প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ক্লাস এইচএস ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের রায়মার্টিন যে প্রশ্নবিচিত্রা একাদশ শ্রেণী, সেই একাদশ শ্রেণী রায়মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল সেট 10-এর ক্লাস করব। তোমাদের এর আগে আমি 9 অবধি ক্লাস করে দিয়েছি। যারা না দেখেছো প্লেলিস্টের মধ্যে ক্লাসগুলো পেয়ে যাবে। প্লেলিস্ট লিঙ্ক এভরি ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তোমরা যদি এই রায়মার্টিনের পিডিএফ নোট কিনতে চাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। খুবই অল্প দাম রাখা হয়েছে, অল্প দামের মধ্যে তোমরা কিনতে পারবে। তো তোমাদের পকেট মানির থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। ফেসবুক পেজ থেকে যারা দেখছো ওপরে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে, আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে নিও। আর ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে দেখবে, ইউটিউবের যারা দেখছো ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, ফেসবুক পেজটাকে ফলো করে নাও। আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখবে। দেখো এখানে বলা রয়েছে প্রথম প্রশ্ন, অন্নপূর্ণার রান্নাঘর ছিল খড়ের। উত্তরটা অপশান সি করবে। একের দাগের। দুইয়ের দাগে দেখো বলা রয়েছে কালিময় খেন্তির বিয়ে সম্বন্ধ করেছিল যে পাত্রের সঙ্গে। উত্তর করবে মজুমদার মশাইয়ের ছেলে। তারপরে দেখো নেক্সট পরবর্তী 3-এর দাগের প্রশ্ন বলা রয়েছে। দেখো এখানে খেন্তির জন্য সহায় হরি কালো সার্জের জামা কিনেছিলেন হরিপুর রাসের মেলা থেকে। এরপরে আসো 22 নাম্বার পেজে 4 নাম্বার প্রশ্ন। দেখো এখানে বলা রয়েছে, ঠিক আছে, যে কর্তা ঠাকুর, তারপরে দেখো 3টি ডট, তারপরে বলা রয়েছে তা আজকাল তো তোমরা আর আসো না। কর্তা ঠাকুর হলেন সহায় হরি। উত্তরটা করবে। 5 থেকে দেখো অন্নপূর্ণার ছোট মেয়েটির নাম রাধি। উত্তরটা করবে। তৈরি করা প্রথম পিঠেটি যার উদ্দেশ্যে দেওয়া হয় সাড়া ষষ্ঠীকে। উত্তরটা করবে। 7 থেকে দেখো সহায় হরিকে এক ঘরে হতে হবে, কারণ উত্তর করবে সি, খেন্তির আশীর্বাদ হয়েও বিয়ে হয়নি। 8 দাগের প্রশ্ন, বিচারক চোরকে সাজা দিলে বিচারককে উপবাস করতে হবে 3 দিন। উত্তরটা করবে বি। 9 দাগে বিড়ালকে কমলাকান্ত যে ধর্মগ্রন্থ পাঠ করাতে উপদেশ দেন নিউম্যান ও পার্কারের গ্রন্থ। 10 দাগে দেখো দেখো শয্যাশায়ী মনুষ্য ধর্ম কী? ধর্ম হলো, উত্তর করবে যে পরোপকারী পরম ধর্ম। অপশান ডি করবে 10 দাগের উত্তর। 11 দাগে দেখো নিমিলিত চন কমলাকান্ত যে কথা ভাবছিলেন। উত্তর করবে যদি তিনি নেপোলিয়ান হতেন। 12 দাগে দেখো সুবর্ণ চরণে আশ্রিত ব্যক্তি জানতে পারেন গিরিশ অসীম গুণের অধিকারী। 13 দাগে দেখো এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। 14 দাগে দেখো থুথুরে বুড়ো একমাত্র অতি প্রকৃত শক্তি হলো ধৈর্য। 15 দাগে দেখো কবিকে তখন ভয় পায় ওরা। কবিকে কখন ভয় পায়? গান যখন যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে। তুচ্ছ ফাঁসুরকে যা করা হচ্ছে, বন্দি করা হচ্ছে। বাক্যই বাগধারার নিমিত্ত অংশ কোন ভাষা বর্গের? 17 দাগের প্রশ্ন। উত্তর হবে অত্যন্যই। 18 দাগে সিন্ধু সভ্যতার আসলে যে ধরনের সভ্যতা দ্রাবিড়। উত্তরটা হবে এটা। তারপরে দেখো 19 থেকে দেখবো এবারে আমরা। পাণিনি পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ বৈয়াকরণ, কারণ তিনি একটি বহু শাখায়িত ও জটিল ভাষাকে বিশ্লেষণ করে সৃষ্ট লেখায় পরিণত করেছে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট 20 দাগে সাধু ভাষা কথাটি ব্যবহার করেন রামমোহন রায়। ভাষাধ্বনি ও রূপ নিয়ে একটি নির্দিষ্ট সময়বৃত্তে যে আলোচনা বা চর্চা হয় তাকে বলা হয়, উত্তর করবে এককালীন ভাষাতত্ত্ব। তারপরে দেখো নেক্সট সামাজিক স্তরভেদে ভাষার বৈচিত্র্যকে বলা হয় সমাজ ভাষা। তারপরে দেখো চর্যাপদ যে বাংলায় ভাষার পূর্বসূরি তা প্রমাণ করে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। অভিনব জয়দেব নামে রচিত বিদ্যাপতি শ্রী চৈতন্য জীবনী সাহিত্যের আদি গ্রন্থটি হল শ্রীকৃষ্ণ চৈতন্য চরণামৃত। শূন্যস্থান পূরণ। সহায় হরিকে এক ঘরে করে কাল ড্যাশ এসব কথা হয়েছে। উত্তর করবে চৌধুরীদের চণ্ডী মণ্ডপে। শূন্যস্থানে হবে। তারপরে দেখো দুধ আমার বাপের নয় দুধ ড্যাশ। তারপরে উত্তরটা কিন্তু শূন্যস্থানে করবে শূন্যস্থানে উত্তর করবে মগলার। 28 জায়গায় দেখো দানে বাড়ি নদীরূপ ড্যাশ কিঙ্করি বিমলা। শূন্যস্থানে করবে। তারপর দেখো 29 দাগের প্রশ্ন, গোড়ার থুথুরে বুড়োকে ওরা ড্যাশ খাওয়াবার চেষ্টা করেছিল ন্যাপথালিন। শূন্যস্থানে করবে উত্তরটা। তারপর দেখো এসপেরস্তার সুবিধা হলো এর শব্দগুলি উচ্চারিত হয় ড্যাশ অনুযায়ী উচ্চারণ। শূন্যস্থানে করবে। 31 দাগে অনন্যই বা অসমবায়ী ভাষাবর্গের ভাষা হলো ত্রিপিট ভারতীয় ভোটচীনা ভাষা। শূন্যস্থানে করবে। 32 দাগে পালি ভাষায় রচিত গ্রন্থ ড্যাশ ত্রিপিটক। তারপরে দেখো 33 দাগে
ভাষার আঞ্চলিক গ্রুপকে বলা হয় ড্যাশ উপভাষা। স্তম্ভ মিলন দেখে নাও, উত্তর হবে সি 34-এর। একের সাথে যাবে বি, দুইয়ের সাথে যাবে সি, তিনের সাথে যাবে ডি, চারের সাথে যাবে এ। তারপরে দেখো নেক্সট স্তম্ভ মিলন, আবার উত্তর হবে এটারও সি। একের সাথে যাবে বি, দুইয়ের সাথে যাবে সি, তিনের সাথে যাবে ডি, চারের সাথে যাবে এ। এবারে দেখো 36 দাগে বিবৃতি ও কারণ এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করতে বলেছে। বিবৃতি, সকল শাস্ত্র খুঁজে পাবে, সখা খুলে দেখো নিজ প্রাণ। কারণ শাস্ত্রগ্রন্থের কথা মানুষের মনেরই কথা। উত্তর হবে অপশান এ হবে ভুল, আর হবে ঠিক। তারপরে দেখো এদিকের প্রশ্নের উত্তরগুলো। 37 দাগে বিবৃতি কারণ। বিবৃতি বলা রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মূলত গ্রামীণ নাটকীতি। কারণ হিসাবে দেখানো রয়েছে এই কাব্য নাটকের মতন উক্তি প্রত্যুক্তি ধরনের, এতে নানান রাগিনী ও তালের উল্লেখ রয়েছে। উত্তর হবে অপশান সি, এ ও আর উভয়ই ঠিক, আর এ এর সঠিক কারণ। 38 দাগে প্রশ্ন ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করতে বলেছে। উত্তর করবে বি, প্রথমে 4, তারপরে 1, তারপরে 3, তারপরে 2। যেগুলো বলছি না সেগুলো বইতে দেখতে পাচ্ছ, উত্তরটা দাগিয়ে নেবে। 39 দাগে ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। এটা আবার করবে উত্তর অপশান ডি, প্রথমে 2, তারপরে 1, তারপরে 4, তারপরে 3। যারা দাগাচ্ছ দাগিয়ে নাও, আর যারা নোটস কিনছো তোমরা নোটসের মধ্যে এরকম পেয়ে যাবে উত্তরগুলো। সত্য ও মিথ্যা নির্ণয় করো। এখানে দেখো উত্তর হবে অপশান সি 40-এর। একটা হবে মিথ্যা, দুটা হবে মিথ্যা, তিনটা হবে মিথ্যা, চারটা হবে সত্য। সর্বশেষটা যেটা সেটা সত্য হবে, অর্থাৎ দেবদূত শেষ বাড়িগুলোর ওপর দিয়ে উড়ে যাচ্ছে। এই ছিল টোটাল তোমাদের মডেল সেট 10-এর সমস্ত প্রশ্ন ও তার উত্তরের সমাধান। পরের দিন ক্লাসে 11 নিয়ে আলোচনা করব। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লাব সেভ রাখো, পিডিএফ নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটাকে ফলো করে নাও।